আসসালামু আলাইকুম। বিবিএন রেডিও সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বিবিএ অনার্স এবং এমবিএ পার্ট পিডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স। আর এই বিজনেস স্ট্যাটিস্টিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কম্বাইন মিন। মেজরেন্স অফ সেন্ট্রাল ফিনান্সিয়াল অধ্যায়ের কম্বাইন মিন একটি অঙ্ক যেটা প্রায় সময়তেই এসে থাকে। তো আমরা আজকে আপনাদের সমন্বিত গড় অর্থাৎ কম্বাইন মিন করা শেখাবো। তো তার আগে সবার কাছে অনুরোধ, যারা আমাদের পেজটিতে নতুন তারা অবশ্যই আমাদের বিবি অ্যান্ড এমবি সলিউশন পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের নিয়মিত ক্লাসগুলো দেখেন তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো দ্রুত পেতে বিবি অ্যান্ড এমবিএ বিবিএনবি 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আপনারা যদি কোনো ব্যক্তিগতভাবে আলাদা ক্লাস পেতে চান বা ক্লাস আপনাদের মনে হয় দরকার, তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদের সেই প্রয়োজনের সাথে ক্লাসটি করানোর চেষ্টা করব। আমরা আপনাদের ফ্রিতে সকল ক্লাসগুলো করে দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে ফাইল করতে হবে না, আমাদের কোনো ফি প্রদান করতে হবে না। আর যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে আমাদের ক্লাস নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন রেখে যাবেন। তো আর কথা নয়, আমরা এখন কম্বাইন মিনের একটি অঙ্ক হোয়াইট বোর্ডে লিখে রাখছি। অঙ্কটি সমাধান করে আপনাদের সমন্বিত গড় নির্ণয় করা শেখাবো ইনশাআল্লাহ। 2015 সালে একটি অঙ্ক দেখুন, এখানে কি বলছে দ্য মিন অফ 100 ওয়ার্কার ইন এ ফ্যাক্টরি রানিং ইন টু শিফট অফ 16 and 14 ওয়ার্কার রেসপেক্টিভলি ইজ টাকা 13, 18। তো এখানে বলছে যে 100 জন ওয়ার্কার অর্থাৎ কর্মচারী আছে যারা দুইটা শিফটে কাজ করে। দুইটা শিফট আছে, এক শিফটে অর্থাৎ কাজ করে 60 জন এবং আরেক শিফটে কাজ করে 40 জন। আর এই টোটাল 100 জনের গড় মার্ক হচ্ছে বা মজুরি হচ্ছে 38। বলছে দ্য মিন ওয়েজ অফ 60 ওয়ার্কার ওয়ার্কিং ইন দ্য মর্নিং শিফট ইজ টাকা 40। বলছে 60 জন ওয়ার্কার কাজ করে সকালের শিফটে, যাদের গড় মজুরি 40। এখন বলছে ফাইন্ড আউট দ্য মিন, বলছে মিন নির্ণয় করো ওয়েজ অফ মজুরির অফ দ্য ওয়ার্কার ইন ইভিনিং শিফট, অর্থাৎ ইভিনিং শিফটে যারা কাজ করে তাদের মিন নির্ণয় করো, অর্থাৎ গড় মজুরি নির্ণয় করো। তাহলে আমাদের এখানে যেহেতু 100 জনের মধ্যে 7 জন সকালে কাজ করে, তাহলে অবশ্যই বিকালের শিফটে 40 জন কাজ করে। তাহলে এখন আমাদের বের করা লাগবে এই 40 জনের গড় কত। এরূপ ক্ষেত্রে আমাদের কম্বাইন্ড মিনের সূত্র হয়, অর্থাৎ আমরা জানি কম্বাইন্ড মিন সিএম, কম্বাইন্ড মিন। যেহেতু কম্বাইন্ড মিনে আমাদের কারেক্ট মিনে হয়, যার কারণে আমি পুরোটাই লিখলাম কম্বাইন্ড মিন। এটা আমাদের সূত্র n1 গুণন x বার n2 গুণন x বার 2 আর নিচে n1 প্লাস n2। যদি আমাদের একাধিক তথ্য থাকে তাহলে আরো বাড়বে। এখানে যেহেতু দুইটা তথ্য, সেহেতু আমরা 1 আর 2 দ্বারা নির্ধারণ করলাম। তাহলে আমাদের সকালে শিফটে কাজ করে হচ্ছে 60 জন, যাদের গড় মার্ক হচ্ছে 40, এবং বিকালে শিফটে কাজ করে 40 জন, যার গড় মার্ক আমাদের বের করতে হবে, অঙ্কে দেওয়া নেই। আর নিচে হচ্ছে 60 এবং 40। আর যেটা আমাদের কম্বাইন্ড মিন, অর্থাৎ 100 জনের কম্বাইন্ড মিন হচ্ছে, সমন্বিত মিন হচ্ছে 38। তাহলে এখানে 424 অর্থাৎ 240 বা 2400 যে কিছু হবে হয়তো, আমরা কোনো 424 60 গুণন 40, হ্যাঁ 2400, এখানে গুণ করলে হয়ে যাবে 40 x বার, নিচে 40 100। এখন যদি আমরা আর গুণ করি, অর্থাৎ 38 গুণন 100, এখানে থাকে 2400 প্লাস 40 x বার 2, এখানে হবে 38,000, সরি 3800। উপর থেকে যদি এপারে আমরা নিয়ে আসি তাহলে হবে বিয়োগ, এপারে থাকে হচ্ছে 40 x বার 2। যদি তাই হয় তাহলে এখন 3800 থেকে যদি আমরা 2400 বাদ দেই, তাহলে হবে হচ্ছে 1400। এই হলো 1400। উপর থেকে যদি গুণ আসে এবার আসলে হবে ভাগ, তাহলে হচ্ছে x বার 2। তাহলে এখন আমাদের x বার 2 বাড়াবে হচ্ছে, আমরা যদি 1400 কে 100 দিয়ে ভাগ দেই, সরি 40 দিয়ে ভাগ দেই, 1400 ভাগ 40, তাহলে উত্তর হচ্ছে 35। এই হচ্ছে আমাদের কম্বাইন্ড করা ও নিয়ম।
আশা করি আপনারা কম্বাইনমেন্ট অঙ্কটি অত্যন্ত সহজেই বুঝতে পারছেন। আসলে অঙ্কটি যতটা পরে বুঝতে কঠিন, কিন্তু আসলে সমাধান করা অতটা কঠিন নয়। যাই হোক, আপনারা অঙ্ক যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কম্বাইনমেন্টের অঙ্ক করে আসবেন, তার কারণ অবশ্যই অঙ্কটি সহজ। আর আমি যেভাবে আপনাদের বাংলা মিনিং করে করে অঙ্কটি করে দিলে আমার মনে হয় আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন রেখে যাবেন, আমি আপনাদের সর্বদা হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন এবং বিবিএম সলিউশন এই পেজের সাথে থাকুন এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত পেতে বিবিএন MB24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার জন্য সবার প্রতি অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।